মনিরুল ইসলাম সজল এক সময়ের তুখোর এই ছাত্রদল নেতা বর্তমানে মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। শাহেদ আহমেদ সদস্য সচিব, তিনিও মহানগর ছাত্রদলের সভাপতি সহ ছাত্র রাজনীতি করে উঠে আসা পোরখাওয়া নেতাদের একজন। সজল ও শাহেদের নেতৃত্বাধীন মহানগর যুবদলকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা হচ্ছে। এসব সভায় নেতাকর্মীদের আরও সচেষ্ট হয়ে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা বিগত দিনে রাজনৈতিক মামলা ও হয়রানির শিকার হয়েছেন তাদের যথার্থ মূল্যায়নের আশ্বাস দিচ্ছেন সজল ও শাহেদ। এরই মধ্যে 24 ফেব্রুয়ারি সকাল 10 নং ওয়ার্ডের গোদনেল উচ্চ বিদ্যালয়ের দলীয় পতাকা ও পায়রা উত্তোলনের মাধ্যমে কর্মী সভার উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ। বিকেলে 1 নং ওয়ার্ডের মিজমিজি পাইনাজি রেকমত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে কর্মী সভার আয়োজন করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা তাদের অতীত আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করেছেন, হামলা মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন। বক্তারা আরও বলেন, আগামীতে যুবদলের নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। তারা দাবি জানান, কোনো সুবিধাবাদী ও আওয়ামী লীগের দোসরদের যুবদলের কমিটিতে জায়গা দেওয়া হবে না। 26 ফেব্রুয়ারি সকালে বন্দরে উত্তরের লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 25 নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রহমান ও মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে কর্মী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। কর্মী সভার উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ আবুল হোসেন সজনের পিতা জাকির হোসেন। একই দিনে বন্দর ইউনিয়ন যুবদলের কর্মী সভাতেও ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস। যারা দীর্ঘদিন আমাদের সাথে রাজপথে কাজ করেছেন, যারা কর্মী ছিলেন, দলের প্রয়োজনে ভূমিকা রেখেছেন এবং তাদের কথা আমরা শুনব এবং সংগঠনকে কিভাবে গতিশীল করা যায়, আগামী দিনে দলকে কিভাবে দলের কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, সেই চিন্তা চেতনা থেকেই আজকের এই কর্মী সভা। আপনাদের মাঝখান থেকেই যারা যোগ্য তারাই নেতৃত্বে আসবেন, যারা দলকে ক্ষতিগ্রস্ত করবেন না, যারা দলের বোঝা না, যারা দলকে বিক্রি করে, সংগঠনকে বিক্রি করে যারা কোনো অন্যায় কাজ করবে না, তারাই আগামী দিনে নেতৃত্বে আসবেন। আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্বে যারা যুবদল করছেন, আমরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা এই এলাকার মানুষের সাথে মিশে যান। এই এলাকার মানুষদের যে কোনো ধরনের সমস্যা সমাধানে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন।